আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই বাড়িতে আছো এবং নিরাপদে আছো। বাড়িতে থেকে বাংলাদেশ সংসদ টেলিভিশনের ক্লাসগুলো এবং অনলাইন স্কুলের ক্লাসগুলো তোমরা দেখছো। আমি রংপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিন্না, সহকারী শিক্ষক, আইসিটি, পূর্ব আরাজি চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায়। তাহলে আজকে আমরা এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি পার্ট 18-কে নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমরা আজকে পাঠে মনোযোগ দিই। তো তোমরা দেখো তো নিচের এইগুলোকে কি বলে। তো তোমরা সবাই কিন্তু আজকাল এগুলোর সঙ্গে মোটামুটি কম বেশি তোমরা পরিচিত। আমরা দেখতে পাচ্ছি আমাদের gmail.com, @gmail.com, facebook.com, yahoo.com। তো এই যে জিমেল, ফেসবুক, ইয়াহু ছাড়াও আরও যে অসংখ্য আমাদের সামাজিক যোগাযোগের সাইট সহ বিভিন্ন রকমের যোগাযোগের সাইটগুলো রয়েছে, সেখানে কিন্তু আমাদের একটা করে পরিচয় আছে। যেমন আমি যদি বলি jinnah.thakurgaon@gmail.com, এটি আমার ইমেল অ্যাড্রেস। এমনি জিন্না নামে আমার ফেসবুক প্রোফাইল নেম। jinnah.com@yahoo.com, এটি আমার ইয়াহু ইমেল অ্যাড্রেস। এমনি করে কিন্তু এখন আমাদের প্রতিটি মানুষের একটি ইমেল অ্যাড্রেস, তারপর ফেসবুক, যে আমাদের ফেসবুক, টুইটার সহ অন্যান্য যে সামাজিক যোগাযোগের সাইটগুলো রয়েছে, সেখানে আমাদের আইডি রয়েছে। আমরা যেমনি করে আমরা সাধারণ মানুষ, আমাদের কিন্তু একটি করে নাম আছে প্রত্যেকের। এই নামগুলো দিয়ে আমরা কিন্তু অনেকগুলো মানুষ থেকে আমরা নির্দিষ্ট মানুষকে পৃথক করতে পারি, চিহ্নিত করতে পারি। তেমনি কিন্তু এই যে তথ্য প্রযুক্তির যে কোটি কোটি ব্যবহারকারী রয়েছে, এই আইডিগুলো দিয়ে কিন্তু আমরা এই কোটি কোটি ব্যবহারকারী থেকে আমরা নির্দিষ্ট ব্যক্তিকে কিন্তু পৃথক করতে পারি এবং তথ্য প্রযুক্তির যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো কিন্তু আমরা গ্রহণ করতে পারি। তাহলে এগুলো আমাদের যেমনি নাম, ব্যক্তি নাম আছে, তাহলে এগুলো কিন্তু এই অনলাইন যুগে, অনলাইন এই প্রযুক্তিতে কিন্তু এগুলোও কিন্তু আমাদের একটা পরিচয় বা আইডেন্টিটি। তাহলে এগুলো কিন্তু আমাদের তাহলে অনলাইন পরিচয় বা এগুলোকে বলবো আমরা আমাদের আইডি। আমরা দেখি একটু যে পরিচয় বা আইডি চুরির হাত থেকে রক্ষা করার জন্য কি প্রয়োজন। তাহলে এই যে আমাদের আইডিগুলো, এগুলোর কিন্তু নিরাপত্তা প্রয়োজন আছে। তো তাহলে আমরা আমাদের এগুলো নিরাপদ করতে গেলে আমাদের এই আইডিগুলো চুরি, অনেক সময় কিন্তু আমাদের এই আইডিগুলো হ্যাক হয়ে যায়। হ্যাক হয়ে গেলে আমরা কিন্তু অনেক বিপদে পড়ে যাই। দেখা যায় আমার ইমেল অ্যাড্রেস কেউ যদি পাসওয়ার্ড জেনে ফেলে এবং সেই পাসওয়ার্ড ব্যবহার করে কেউ যদি কাউকে একটি হুমকি বা অন্য যে কোনো যদি একটি ক্রাইম করে, তাহলে এটির জন্য কিন্তু প্রাথমিকভাবে কিন্তু আমাকেই দায়ী করা হবে। প্রকৃত দোষীকে খুঁজে পেতে অনেক সময় লাগবে, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু আমাকে অনেক আইনের মুখোমুখি হতে হবে এবং আমাকে এটাকে প্রমাণ করতে হবে যে এটি আমি করিনি, এটি কেউ এটি চুরি করে বা হ্যাক করে তারা এই কাজটি করেছে। তবে সেটি সেই অসুবিধার মধ্যে যেন আমাদের কাউকেই না পড়তে হয়, এই জন্য আমাদের এগুলোকে সবসময় নিরাপদ রাখতে হয়। তাহলে আমাদের এগুলোর জন্য অনলাইন নিরাপত্তার প্রয়োজন। তাহলে আমরা এগুলোকে আমরা বলবো আজকে। তাহলে আমরা আমাদের যে পার্ট, সেটি হলো অনলাইন পরিচয় বা তার নিরাপত্তা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা জানবো অনলাইন পরিচয় ও তার নিরাপত্তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পার্ট থেকে যেগুলো জানবো, অনলাইন পরিচয় কি তা তোমরা বলতে পারবে, পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার উপায় বর্ণনা করতে পারবে, কম্পিউটার হ্যাকিং কি তা বলতে পারবে, হ্যাকারদের প্রকারভেদ বর্ণনা করতে পারবে। তো তাহলে আমরা দেখছি অনলাইন পরিচয় কি। প্রথমে আমরা জানবো অনলাইন পরিচয় কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটু জেনে নিই। ইন্টারনেট বা অনলাইনে বেশিরভাগ ব্যবহারকারী তার একটি স্বতন্ত্র সত্তা তুলে ধরে।
যা ব্যক্তিকে সামাজিক যোগাযোগ সাইট, ব্লগ কিংবা ওয়েবসাইটে প্রকাশ করে। এটিকে ওই ব্যক্তির অনলাইন পরিচয় বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার একটু দেখে নিই। ইন্টারনেট বা অনলাইনে বেশিরভাগ ব্যবহারকারী তার একটি স্বতন্ত্র সত্তা তুলে ধরেন, যা ব্যক্তিকে সামাজিক যোগাযোগ সাইট, ব্লগ কিংবা ওয়েবসাইটে প্রকাশ করে। এটিকে ওই ব্যক্তির অনলাইন পরিচয় বলে। তাহলে আমরা জেনে নিলাম অনলাইন পরিচয় কাকে বলে। এবার আমরা একটু দেখব একজন ব্যক্তির অনলাইন পরিচিতি নিম্নোক্ত পরিচয় জ্ঞাপকের যে কোনো একটি বা তাদের সমন্বয়িত হতে পারে। তাহলে আমরা দেখি ইমেল ঠিকানা। এই ইমেল ঠিকানা এটি এখন আর নতুন করে বলবার কিছু নেই। এটি আমরা সবাই জানি যে এখন আমাদের প্রত্যেকেরই, যারা আমরা প্রযুক্তির সঙ্গে আছি, আমাদের ইমেল ঠিকানা আছে। তাহলে ইমেল ঠিকানাগুলো এরকম হতে পারে jinna.thakurgao@gmail.com, বা এটি ব্যবহারকারী, এটি দুইটি অংশে বিভক্ত। এটি হলো আমাদের ব্যবহারকারীর নাম, এবং @ থেকে এই অংশটি হলো ডোমেইন নেম। এটি হলো গুগল প্রোভাইড করে জিমেইলকে। এটি যেমন ইয়াহু আছে, তারপরে এরকম আরও অনেকগুলো ডোমেইন আছে যেগুলো ইমেল সার্ভিসগুলো প্রোভাইড করে। তো তার এই একটি ইমেইলের দুটি অংশ থাকে। একটি হলো তার ব্যবহারকারীর নাম এবং অন্যটি হলো ডোমেইন নেম। তাহলে এটি হলো আমাদের এরকম দেখতে ইমেল ঠিকানা। এবার যেমন সামাজিক যোগাযোগ সাইট ও তার প্রোফাইল নেম, যেমন এমডি জিন্না নামে আমার যে ফেসবুকে যে আমার প্রোফাইলটি রয়েছে, সেখানে এমডি জিন্না নামে আমার প্রোফাইল নাম দেওয়া রয়েছে। এমনি করে আমাদের ফেসবুক, টুইটার এগুলোতে কিন্তু আমরা আমাদের প্রোফাইল নামগুলো ব্যবহার করে আমরা একজন আরেকজনকে খুঁজে নিতে পারি। আমরা যেমন আরও দেখছি যে নির্দিষ্ট কোনো ব্লগ সাইটে তার ব্লগিং নেই, এটি এমন হতে পারে, যেমন এটি আমাদের bignanblog.com ব্লগগুলোর নাম এরকম হতে পারে, sonarbangla.com, bignanblog.com, mathblog.com, এরকম বিভিন্ন নামে এই আমাদের ব্লগগুলোর নাম হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার জন্য কয়েকটি টিপস আমরা দেখে নেব। এটি একটি পাসওয়ার্ড। আমরা জানি যে আমাদের ইমেল, আমাদের ফেসবুক এর প্রত্যেকটি আইডি আছে এবং আইডির সাথে এবং পাসওয়ার্ডও আছে। পাসওয়ার্ড ছাড়া কিন্তু এগুলো হলো আমাদের তালা এবং চাবির মতোই, যে এই পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত কিন্তু আমরা আমাদের এই আইডিগুলোতে প্রবেশ করতে পারি না। তো তাহলে আমাদের এই যে পাসওয়ার্ড যে আমরা ব্যবহার করব, এই দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করা মানে আমরা অনেকেই করি কি, আমাদের মোবাইল যে নাম্বারগুলো সেগুলো দেই, বা কখনো 1 2 3 4 5 6 এরকম দেই। এগুলো দিলে কিন্তু হ্যাকাররা বা দুষ্ট লোকরা ওরা কিন্তু সহজেই এগুলো বের করে ফেলতে পারে। তো এই কারণে আমাদের যে পাসওয়ার্ডগুলো সেগুলো দীর্ঘ হলে ভালো হয়। পাসওয়ার্ডের দৈর্ঘ্য সীমা হবে 6 থেকে 32 বর্ণের মধ্যে। আমাদের পাসওয়ার্ডগুলো ইচ্ছা করলে আমরা এই যে সীমা দেখতে পাচ্ছি 6 থেকে 32 এর মধ্যে আমরা দিতে পারি। তাহলে আমরা একটু দেখি যে এটি একটি পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ক্ষেত্রে ইংরেজি বড় এবং ছোট হাতের অক্ষর আলাদা বর্ণ হিসেবে বিবেচিত হয়। তো আমাদের একটি যে শক্তিশালী যদি আমরা একটি পাসওয়ার্ড আমরা তৈরি করতে চাই, তাহলে সেখানে আমাদের বড় হাতের অক্ষর দিতে হবে, ছোট হাতের অক্ষর দিতে হবে, আমাদের যে ডিজিট সেগুলো দিতে হবে, তারপরে যে আমাদের যে সাইনগুলো আছে আন্ডারস্কোর, তারপরে স্টার, হ্যাশ, তারপরে অ্যান্ড, তারপরে আমরা ডট দেখতে পাচ্ছি। এরকম বিভিন্ন যদি আমরা সাইন এবং আলফাবেট মিশ্রণ করে আমরা যদি পাসওয়ার্ড তৈরি করি, তাহলে কিন্তু এই পাসওয়ার্ডটি কিন্তু খুঁজে বের করা কিন্তু দুষ্কৃতকারীদের জন্য খুবই কঠিন হবে। এবার আমরা একটু দেখে নিই যে তাহলে অনলাইনে নিয়মিত পাসওয়ার্ডের শক্তিমাত্রা যাচাই করা। আমাদের কিন্তু পাসওয়ার্ডটি কি উইক না মিডিয়াম না স্ট্রং, সেটি কিন্তু আমরা যাচাই করে নিতে পারি। এবার আমরা একটু দেখে নিই সিস্টেম ব্যবহারের পর আসন ত্যাগের পূর্বে সংশ্লিষ্ট সাইট লগ আউট করা। আমরা যে ডেস্কটপ বা ল্যাপটপ বা স্মার্টফোন যেটি আমরা ব্যবহার করি না কেন, আমরা আমাদের ইমেল ব্যবহার করার পরে বা সামাজিক যোগাযোগ সহ বিভিন্ন যে সাইট
এগুলোতে আমরা কাজ করার পরে আমাদেরকে অবশ্যই আমাদেরকে এটি লগ আউট করে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর লগ ইন করা থাকলে কিন্তু এখন অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো দিয়ে হ্যাকাররা ওরা যদি লগ আউট যদি আমরা না হই তাহলে কিন্তু ওরা সার্চ দিয়ে কিন্তু সেই এগুলো পাসওয়ার্ডগুলো ওরা বের করে সেই সাইটে ঢুকতে পারে, এবং সে কারণে আমরা যদি লগ আউট করে দেই তাহলে কিন্তু এটা এই সাধারণত সম্ভব হয় না। এবার আমরা একটু দেখি যে পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার জন্য কয়েকটি টিপস আমরা দেখতে পাচ্ছি। যেমন আমরা দেখতে পাচ্ছি লাস্ট পাস এবং কি পাস। তাহলে পাসওয়ার্ড ম্যানেজারে লাস্ট পাস, কি পাস ইত্যাদি ব্যবহার করা আমাদের সাইটগুলো সুরক্ষিত করার জন্য, আমাদের পাসওয়ার্ডগুলোকে সুরক্ষিত করার জন্য আমরা পাসওয়ার্ড মেসেঞ্জারে যদি আমরা লাস্ট পাস, কি পাস এগুলো ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের সাইটগুলো অধিকতর নিরাপদ থাকবে। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে যেটা করতে হবে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনের অভ্যাস গড়ে তোলা। আমরা একটি পাসওয়ার্ড যদি দীর্ঘদিন ব্যবহার করি, কোনোভাবে আমাদের বন্ধু বা আমাদের যারা কাছের মানুষ আছে তারা কিন্তু অনেক সময় এই পাসওয়ার্ডগুলো বুঝে ফেলতে পারে, দেখতে পারে। এখানে কিন্তু সেখান থেকেও কিন্তু আমাদের পাসওয়ার্ডগুলো কিন্তু হুমকির মুখে পড়ে যেতে পারে। এই জন্যে আমরা যদি নিয়মিত মাঝে মাঝে যদি পাসওয়ার্ডগুলো পরিবর্তন করি তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ডগুলো কিন্তু অনেক নিরাপদ থাকবে। আমরা পাসওয়ার্ডগুলো নিরাপদ করার জন্য আমাদের যে প্রক্রিয়াগুলো রয়েছে, যে প্রথমেই আমাদেরকে কারেন্ট পাসওয়ার্ডটি দিতে হবে, তারপরে চুজ নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম ইওর নিউ পাসওয়ার্ড এগুলো দিয়ে আমরা কিন্তু সেভ করে আপডেট করে এগুলোকে কিন্তু সবসময় আমরা কিন্তু এই পাসওয়ার্ডগুলোকে আমরা সবসময় আপডেট করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড নিয়ে আমরা কথা বলছি যে তাহলে জটিল পাসওয়ার্ড ব্যবহার করা অর্থাৎ অক্ষর এ থেকে এ টু জেড, সংখ্যা 0 থেকে 9 এবং প্রতীক @ +, সমন্বয়ে পাসওয়ার্ড তৈরি করা। তাহলে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি এখানে যে বড় হাতের এ, ছোট হাতের এম, প্লাস ছোট হাতের এন, তারপর আমরা দেখতে পাচ্ছি 4500 আবার 2 আবার ডি, এমনি করে পাসওয়ার্ডগুলো দিলে কিন্তু আমাদের পাসওয়ার্ডগুলো স্ট্রং পাসওয়ার্ড হবে। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি কাজ করব, সেটি হলো তোমরা একটু খাতায় লিখবে তোমাদের অনলাইন আইডি কিভাবে নিরাপদ রাখবে। আমরা এত সময় ধরে যে নিরাপদ রাখার বিষয়ে যে কথাগুলো বললাম, তাহলে আমাদের নিরাপদ রাখতে গেলে কি করতে হবে? তাহলে আমরা জানলাম যে আমাদের স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, সব রকমের আমাদের বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, তারপর ডিজিট, বিভিন্ন সাইন এগুলো ব্যবহার করে বড় পাসওয়ার্ড দিতে হবে। তারপরে আমাদের পাসওয়ার্ডগুলো মাঝে মাঝে আবার চেঞ্জ করতে হবে। তারপরে আমরা যে সাইটগুলো ব্যবহার করব সেগুলো লগ আউট করতে হবে। এগুলি করে কিন্তু আমরা আমাদের পাসওয়ার্ডগুলোকে আমরা নিরাপদ করতে পারি। তো তোমরা তোমাদের বাড়িতে বসেই খাতায় এই কাজটি করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ছোট্ট একটি ভিডিও আছে, আমরা ছোট্ট ভিডিওটি একটু দেখে নিই। পাসওয়ার্ডগুলো পার্সোনাল জিনিসের চাবি, যেমন ইমেইল, ফেসবুক, ওটি, ব্লগ এসবের। এই পাসওয়ার্ডটা কিন্তু মাঝে মাঝে দুষ্ট লোকেরা চুরি করে ফেলে। এটাকে হ্যাকিং বলে। তাহলে আমরা ছোট্ট একটি আমরা ভিডিও দেখলাম যে পাসওয়ার্ড কি সেটি জানলাম, এবং এই পাসওয়ার্ডটি যখন দুষ্ট লোকেরা চুরি করে ফেলে তখন সেটিকে বলে হ্যাকিং। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা হ্যাকিং সম্পর্কে যদিও এর আগের পার্টগুলোতে কিছুটা জেনেছি, আজকে আর আমরা বিস্তারিত জানব। তাহলে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোনো কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করাকে হ্যাকিং বলে। যারা এই হ্যাকিং করে তারা হচ্ছে হ্যাকার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানে হ্যাকিং শব্দটি এখন আসলে আমাদের পরিচয়ে অনেক পরিচিত। আমরা প্রায় শুনে থাকি যে এর আগে আমাদের বাংলাদেশেও কিন্তু হয়েছে, বাংলাদেশ ব্যাংক
ব্যাংকের ওয়েবসাইটে হ্যাক করে অনেক টাকা দুষ্কৃতকারীরা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার করে নিয়ে গিয়েছে, যেটি আমরা বিভিন্ন সময় আমাদের টেলিভিশন পত্র পত্রিকায় আমরা কিন্তু দেখেছি। এবং প্রতিনিয়ত যে দুষ্ট লোকরা তারা কিন্তু এই সবসময় এই ওয়েবসাইটগুলো, বিশেষ করে আমাদের আর্থিক যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে কিন্তু হ্যাক করার চেষ্টা করে। তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা জানলাম যে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোনো কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করাকে হ্যাকিং বলে। যারা এই হ্যাকিং করে তারা হচ্ছে হ্যাকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সহজেই কাদেরকে হ্যাকার বলবো সেটি আমরা বুঝে গেলাম। হ্যাকার হ্যাকার হচ্ছেন সেই ব্যক্তি যিনি অন্য কম্পিউটার ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে সক্ষম বা এর সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী। তাহলে হ্যাকার হচ্ছেন সেই ব্যক্তি যিনি অন্য কম্পিউটার ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে সক্ষম বা এ সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী, তাদেরকে আমরা বলবো হ্যাকার। কম্পিউটার হ্যাকিং বা ওয়েবসাইটে অনুপ্রবেশের কারণ কি কি কারণে সাধারণত হ্যাকাররা হ্যাক করে বা অনুপ্রবেশ করে সেটি আমরা একটু দেখি। প্রথমত আমরা দেখলাম তাদের উদ্দেশ্য থাকবে টাকা কামানো। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদ করা। টাকা কামানোটা আমরা সহজেই আমরা জানি, এটি একটি সহজ বিষয় যে টাকার প্রতি যারা লোভী মানুষ তারা সবসময় কি পন্থায় টাকা অবৈধভাবে কামাই করা যায় তারা সেই চেষ্টা করে। আর প্রতিবাদটা এটা অনেক সময় দেখা যায় যে যে রাস্তায় নেমে হয়তো প্রতিবাদ করা যাচ্ছে না বা অন্য একটা দেশের আচরণে আমরা ক্ষুব্ধ, সেই সময় কিন্তু এই হ্যাকাররা কিন্তু হ্যাকিংয়ের মাধ্যমেও কিন্তু প্রতিবাদ করে থাকে। আরেকটি হলো চ্যালেঞ্জ করা। অনেক সময় অনেকে চ্যালেঞ্জ করে যে আমরা অনেক সময় দেখি যে আমরা যে চ্যালেঞ্জের যে বিষয়টি, যে নিজের যে বাহাদুরি বা নিজের সক্ষমতাকে প্রমাণ করার জন্য এই অনেক হ্যাকাররাই চ্যালেঞ্জ করেও এই কাজটি করে থাকে। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি হ্যাকার তিন প্রকার। একটি হলো সাদা টুপি হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার। এরা কম্পিউটার তথা সাইবার ওয়ার্ল্ডে প্রবেশ করে কখনো অপরের ক্ষতি করে না, এদেরকে এথিক্যাল হ্যাকার বলা হয়। এরা এই সাদা টুপি হ্যাকার যেটাকে বলছি, তারা করে কি অনেক সময় শখের বশে বা তারা তাদের নিজের সক্ষমতাকে যাচাই করার জন্য দেখা যায় যে তারা অন্যের কম্পিউটার বা সাইবার ওয়ার্ল্ডে ওরা প্রবেশ করে, কিন্তু সেখানে কারো কম্পিউটারে বা কারো ওয়েবসাইটে তারা ক্ষতি না করেই আবার বের হয়ে আসে। তো এরকম যে সকল হ্যাকার রয়েছে তাদেরকে বলবো আমরা সাদা টুপি হ্যাকার বা এথিক্যাল হ্যাকার। তারপর হলো দ্বিতীয়টি হলো কালো টুপি হ্যাকার, ব্ল্যাক হেড হ্যাকার। হ্যাকার বলতে সাধারণত কালো টুপি হ্যাকারদের বোঝায়। এরা সবসময় কোনো না কোনোভাবে অপরের ক্ষতি করার চেষ্টা করে। সাইবার ওয়ার্ল্ডে এরা সবসময় ঘৃণিত হয়ে থাকে। এই যে কালো টুপি হ্যাকার, মূলত এদেরকে নিয়ে আমাদের বেশি প্রবলেম। এরা করে কি, এরা টাকা চুরি করে, অন্যের তথ্য চুরি করে, অন্যের ওয়েবসাইটের ক্ষতি করে, এবং এই হ্যাকারদেরকে নিয়েই এরা সবচেয়ে ঘৃণিত এবং এরা সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তো তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম সাদা টুপি হ্যাকার, এরা কারো ক্ষতি করে না, কিন্তু কালো টুপি হ্যাকার যেটা, তারা কিন্তু অন্যের ক্ষতি করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ধূসর টুপি হ্যাকার, গ্রে হেড হ্যাকার। এরা এমন এক ধরনের হ্যাকার যারা সাদা টুপি এবং কালো টুপি হ্যাকারের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। এরা ইচ্ছা করলে কারো ক্ষতিও করতে পারে, আবার উপকারও করতে পারে। বর্তমানে ব্লগে বা গণমাধ্যমে কোনো বিষয় অপপ্রচার চালালে তার বিরুদ্ধে প্রতিবাদ করাই এদের প্রধান কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধূসর টুপি হ্যাকার, এরা হলো কালো টুপি এবং সাদা টুপি, এই দুই ধরনের হ্যাকারের ঠিক মধ্যবর্তী হ্যাকার, যারা ইচ্ছা করলে ক্ষতি করতেও পারে আবার নাও করতে পারে, তবে তারা কখনো কখনো প্রতিবাদ জানানোর জন্যও কিন্তু আবার এই কাজটি করে থাকে। তাহলে এই ধরনের হ্যাকারকে আমরা বলবো গ্রে হ্যাট হ্যাকার।
তাহলে আমরা তিন ধরনের হ্যাকার জানলাম, সাদা টুপি হ্যাকার, কালো টুপি হ্যাকার এবং আমাদের গ্রে হেড হ্যাকার। এবার এছাড়া আরেকটি রয়েছে, সেটি হলো ক্র্যাকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্ষতিকারক হ্যাকারদের ক্র্যাকার বলা হয়। খারাপ হ্যাকাররাই ক্র্যাকার। এদের শখ বা পেশাই হচ্ছে বিভিন্ন পাসওয়ার্ড ভাঙা এবং ট্রোজান হর্স সহ ক্ষতিকারক সফটওয়্যার তৈরি করা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে ক্র্যাকার মানে আমরা বুঝতে পারছি যে ক্র্যাক, ভেঙে দেওয়া, ক্ষতি করা। তাহলে এই ক্ষতিকারক হ্যাকারদেরকে বলা হয় আবার ক্র্যাকার। ওই ব্ল্যাক হেড হ্যাকারদেরই আরেকটি নাম। খারাপ হ্যাকাররাই ক্র্যাকার। এদের যে সব হবি সেটি হলো বিভিন্ন পাসওয়ার্ড ভাঙা এবং ট্রোজান হর্স নামে আমরা যে ভাইরাসটি আমরা এর আগের পার্টগুলোতে আমরা পড়েছি। ট্রোজান হর্স একটি ভাইরাস। তো এই ভাইরাস তৈরি করাই হলো এইসব হ্যাকারদের প্রধানতম কাজ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখে নিই, এটি একটু আগের তথ্য। বাংলাদেশে হ্যাকারের বিধান, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006, অপরাধ তদন্ত, বিচার এবং দণ্ড ইত্যাদি। তাহলে 56(1) কোনো ব্যক্তি যদি জনসাধারণের বা কোনো ব্যক্তির ক্ষতি করবার উদ্দেশ্যে বা ক্ষতি হইবে মর্মে জ্ঞাত হওয়া সত্ত্বেও এমন কোনো কার্য করেন যাহার ফলে কোনো কম্পিউটার রিসোর্সের কোনো তথ্য বিনাশ, বাতিল বা পরিবর্তিত হয় বা উহার মূল্য বা উপযোগিতা হ্রাস পায় বা অন্য কোনোভাবে উহাকে ক্ষতিগ্রস্ত করে। এছাড়াও ক্ষয় হলো এমন কোনো কম্পিউটার সার্ভার, কম্পিউটার নেটওয়ার্ক বা অন্য কোনো ইলেকট্রনিক সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করার মাধ্যমে ইহার ক্ষতি সাধন করে, যাহাতে তিনি মালিক বা দখলকার নহেন, তাহা হইলে তাহার এই কার্য হইবে একটি হ্যাকিং অপরাধ। যদি এই অপরাধ হয় তাহলে তার জন্য যে দণ্ড, এই অপরাধের জন্য দণ্ড হলো 3 থেকে 7 বছরের কারাদণ্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এই দেখলাম যে হ্যাকিংয়ের যে অপরাধ বা আজকে এই আমাদের বাংলাদেশের যে আইন, সেই আইনে একজন যদি কেউ অপরাধ করে থাকে তাহলে তার জন্য 3 থেকে 7 বছরের কারাদণ্ড হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবসময় যে হ্যাকিং, এটিকে আমরা ঘৃণা করি, আমরা সবসময় নিরুৎসাহিত করি যেন এই হ্যাকিংয়ের মতো কাজ কেউ কখনো না করে। এবার আমরা আরেকটি ছোট্ট একটু কাজ দিতে চাই তোমাদেরকে। সেটি হলো হ্যাকিং একটি মারাত্মক অপরাধ উক্তির সপক্ষে যুক্তি দেখা। এটিও তোমরা বাসায় বসে কাজগুলো করবে। যখন আমাদের করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, বিদ্যালয়গুলো খুলে যাবে, তখন তোমাদের যে বিদ্যালয়ের যে শিক্ষকরা তারা তোমাদের এই কাজগুলো দেখবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ছোট করে তোমাদেরকে তোমাদের মূল্যায়ন করতে চাই। সেটি হলো একজন ব্যক্তির অনলাইন পরিচিতি কতটি বিষয়ের উপর নির্ভরশীল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ কয়ে হলো 1, কয়ে হলো 2, গয়ে হলো 3 এবং ঘয়ে হলো 4। তো তাহলে আমরা একটু দেখি আমাদের সঠিক উত্তর কোনটা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঠিক হলো 3টি। তাহলে আমাদের একজন ব্যক্তির অনলাইন পরিচিতি নির্ভর করে 3টি বিষয়ের উপর। এরপর আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড কেমন হওয়া উচিত। এটিও তোমরা জানলে, সরল, সহজ, জটিল এবং ছোট। এখানে তোমরা কোনটা বলবে, আশা করি তোমরা বুঝে গেছো যে তাহলে আমরা এখানেও এই জটিল পাসওয়ার্ড, তাহলে আমরা এই জটিল পাসওয়ার্ড ব্যবহার করব। তাহলে এবার হ্যাকারের প্রকারভেদ আলোচনা করো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বলবে যে হ্যাকার 3 প্রকার: সাদা টুপি হ্যাকার, কালো টুপি হ্যাকার এবং ধূসর রঙের যে হ্যাকার সেটি ধূসর টুপি হ্যাকার। তাহলে হ্যাকার সাধারণত আমাদের 3 প্রকার। আরেকটি আমরা জেনেছি ক্র্যাকার, সেটি হলো কালো টুপি হ্যাকারেরই আরেকটি নাম। তাহলে ছোট্ট করে তোমাদের একটি 12 কাজ দিতে চাই, তোমরা একটু খাতায় লিখে নাও। গ্রে হেড হ্যাকার হলো পৃথিবীর প্রতিবাদী কণ্ঠস্বর, উক্তিটির সপক্ষে যুক্তি উপস্থাপন করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটি একটু খাতায় লিখে নাও
এবং বাড়িতে এই কাজটি করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের পাঠ এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকবে, বাড়িতে অবস্থান করবে এবং শারীরিক যে দূরত্ব সেটি মেনে চলবে। বাসায় মাঝে মাঝেই 20 সেকেন্ড ধরে তোমরা হাত ভালো করে ধুবে এবং নিরাপদও ভালো থাকবে। সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।